হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বাড়ির পুজো ব্লগ। আজ ব্লগটা শুরু করছি পুজোর দিন সকাল থেকে। আমি আগের দিনই বলেছি যে আজ আমাদের বাড়িতে দক্ষিণা কালী মায়ের পুজো আছে, তাই আজ সকাল সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর তারপরেই ঠাকুরের জায়গায় চলে এসেছি। এখানে আমাকে বাবাই বলে দিচ্ছে যে আমি কিভাবে আলপনাটা করব। আর এইদিকে দেখো মা সব গোছগাছ করছে, আর এইদিকে দেখো বাড়ির বাচ্চাগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে সব খেলা শুরু করে দিয়েছে। তারপর আমি একা বসে নিজের মন মতো করে একটা সুন্দর আলপনা করার চেষ্টা করেছি। আর এইদিকে ঠাকুরের নাড়ু আর ভোগের প্রসাদ রান্না হবে বলে নারকোল করানো হচ্ছে। আর আজকে আমার মা এতই ব্যস্ত যে একটু ক্যামেরার দিকে তাকানোরও সময় নেই। খইয়ের উপরা নাড়ু বানানো হচ্ছে আর এত সুন্দর স্মেল আসছিল, আর কি বলবো তোমাদের। ঠাকুরের খাবার, এইদিকে আমি নির্জলা উপোস, তাই আর খাবারের দিকে আমি যাইনি। আর এখানে আমার মোটামুটি আলপনা দেওয়া হয়ে গেছে। আজ অনেক বছর পর আলপনা দিলাম। এই যে আমার ভাই, ওর বয়স কিন্তু 6 বছর। এই বয়সেও এত সুন্দর তাল দিয়ে ঢাক বাজাতে পারে। তারপরে দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে সবাই মিলে মাকে আনতে গেছে। দেখেছো মাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর আমারও জানো তো সবার সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল মাকে আনতে, কিন্তু বাড়িতে এত কাজ ছিল যার যাওয়াই হলো না। মায়ের পুজো আমাদের বাড়িতেই প্রথম হচ্ছে, এবার প্রত্যেক বছর এবার থেকে মায়ের পুজো হবে। আর পুজোর দিন সকাল থেকেই এত বৃষ্টি শুরু হয়েছে যে সবারই মনটা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু মনে যখন ইচ্ছা হয়েছে মায়ের পুজো করবোই আর মাকে আমার বাড়িতে আনবই, তখন যতই বৃষ্টি হোক না কেন কোনো কিছুতেই বাধা হবে না। আর এখানে দেখো একটা ছোট্ট দক্ষিণা আমাকে কি সুন্দর করে সাজিয়েছে। সকাল থেকে খুবই চিন্তায় ছিলাম যে মাকে কিভাবে এই বৃষ্টির মধ্যে বাড়িতে আনবো, তো অবশেষে সব বাধা কাটিয়ে মাকে আমরা আনতে পেরেছি বাড়িতে। তারপর একে একে সবাই মিলে ঠাকুর বরণ করছে। মা আগে বরণ করেছে, তারপরে মাঠটা দেখে আমি বরণ করেছি। আর এটা আমার প্রথম কোনো ঠাকুরকে বরণ করা বিয়ের পরে। অনেক দিনের মনের ভীষণ ইচ্ছা ছিল যে ঠাকুরকে বরণ করব। আর সেই ইচ্ছেটা মা আমার পূরণ করে দিয়েছে। খুব ইচ্ছে ছিল প্রত্যেকটা লুজ খুব সুন্দর করে সাজবো আর তোমাদের জন্য ভিডিও করব, কিন্তু ওই যে বাড়ির কাজ, তাই কোনো কিছুই আর করা হয়ে ওঠেনি। পুজোটা যখন করবো বলে ঠিক করেছিলাম, তখন এটাও ঠিক করেছিলাম যে মায়ের হাইট আর আমার হাইট যেন সেম সেম হয়। আর মায়ের এই সমস্ত গয়নাগুলো আমি পছন্দ করে অনেক মার্কেট ঘুরে ঘুরে কিনেছি। আর খুব ইচ্ছাও ছিল মাকে নিজের হাতে গয়নাগুলো পরানোর, কিন্তু সবাই বললো নাকি এই গয়নাগুলো আমি মাকে পরাতে পারবো না, তাই এগুলো পালেই দিয়ে আসতে। আর আমি সব গয়নাগুলো পালে দিয়ে এসেছি, কিন্তু হাতের চুড়গুলো আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম যে অন্তত একটা জিনিস হলেও তো মাকে পরাতে পারবো। তাই এই 4টে চুড় আমি মাকে নিজের হাতেই পরিয়েছি। মামি আর আমি মিলে দুজনে ঠাকুরের সব গোছগাছ করেছি, আর মা ঘরের কাজগুলো করেছে। আমরা 3জনেই উপোস ছিলাম। ঠাকুরের কাজ করতে আমার ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগে, তাই সমস্ত কাজ আমি নিজের হাতে করেছি। আর এদিকে বাবাইও ফুল দিয়ে চারদিকটা একটু ডেকোরেশন করছে। এইভাবেই বিকেলটা গড়িয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর সন্ধেবেলায় আমি এই লুকসটা ক্রিয়েট করেছি। সকাল থেকে একটু সাজার সময় পাইনি, তাই সন্ধেবেলাটা একটু সুন্দর করে সেজে নিয়েছি। সত্যি বলতে এই লুকসটা টিউটোরিয়াল করার একটুও সময় পাইনি, তো তোমরা যদি মনে করো এই টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে আমি আলাদাভাবে নতুন করে ভিডিও করে তোমাদের জন্য পোস্ট করে দেবো। এদিকে মামিও রেডি হয়ে চলে এসছে। তারপরে আমরা দুজনে মিলে বসে পড়েছি ঠাকুরের নৈবেদ্য সাজানোর জন্য আর সমস্ত ফলগুলোকে কাটার জন্য। তো এইদিকে ঠাকুরের ফলগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে নৈবেদ্য সাজানো চলছে। আজকে সারাদিন মোবাইল ধরার একটু সময় পাবো না জানি, তাই ভাইকে আগে থেকেই বলে রেখেছিলাম যে তুই আর যাই করিস আমাকে একটু ব্লগটা করে দিস। আর ও সুন্দরভাবে আমার সব ব্লগ করে দিয়েছে। মায়ের এই সাজ সেদিনকার এত সুন্দর হয়েছিল যে সবাই মায়ের দিকে তাকিয়েছিল, কেউ চোখই ফেরাতে পারছিলাম না মায়ের থেকে। আর আমাদের ঠাকুর মশাইকে দেখো মায়ের দিকে মন ভরে তাকিয়ে আছে যে মাকে এত সুন্দর দেখতে লাগছে। তারপর আমাদের প্রধান যে ঠাকুর মশাই, যিনি আজকে পুজো করবেন, তিনি সবার আগে এসে মায়ের ঘরটাকে প্রতিষ্ঠা করলেন, তারপরে পুজো শুরু করলেন। আর পুজোটা যেহেতু আমার নামেই হচ্ছিল, তাই পুজোতে আমিই বসেছি। আর এই পুজো শুরু হতে হতে রাত্রি 11টা বেজে গেছিল। প্রায় সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আর আমরা ঘরের কিছু লোকজনই ছিলাম। বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছিল। আর যেই ঠাকুরমশাই পুজো করছিল সেই ঠাকুরমশাই বিরতির সময় মায়ের ছবি তুলে নিয়েছে, কারণ সেও বলছিল মাকে নাকি পুরো বড় মার মতো দেখতে লাগছে। আর এখন বাজে রাত্রি 2টো মতো, এখনো সবে অর্ধেক হয়েছে, এখনো আরো অর্ধেক সময় বাকি আছে পুজো শেষ হতে। পুজো মোটামুটি শেষ হতে ভোর 4:30 5টা বেজে গিয়েছিল। আর বাইরে তখন আকাশে হালকা হালকা আলোও ফুটে গেছে। ঠাকুরমশাই এত সুন্দর করে আমাদের পুজোটা করেছে যে আমরা সবাই ভীষণ সন্তুষ্ট হয়েছি।
আর এই যজ্ঞের আগুন যেন কত দূর পর্যন্ত উঠে গিয়েছিল। আমরা ভাবছিলাম এই না প্যান্ডেলের ছাদে এক্ষুনি আগুন লেগে যায়। তারপরে দেখলাম ঠিক আস্তে আস্তে আগুনটা নিচের দিকে নেমে গেল। তারপরে ভোর 5টা মতো বাজে, তখন মায়ের পুজো শেষ হলো। আর এখানে আমি গঙ্গার জল দিয়ে যজ্ঞের আগুনটা নিভিয়ে দিয়েছি। এদিকে সবার খুব ঘুম পেয়ে গিয়েছিল, সবাই হাই তুলছে। আর আমি কিন্তু রাত জাগতে পারি না, কিন্তু জানি না কেন মায়ের পুজো বলে আমার সারা দিন আর সারা রাত একটুও ঘুম পাইনি। আর সারা দিন সারা রাত পর একটু মোবাইলটা হাতে পেয়েছি, তাই আর কি নিজেকে একটু দেখছিলাম ক্যামেরায় কেমন লাগছে। তো সারাদিন আমাদের এভাবেই কেটে গেল মাকে নিয়ে। আর এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।